আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে 11 কেবি লাইনে এনার্জি কনজাম্পশন ক্যালকুলেশন করা হয়। ভিউয়ার্স, তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টস এবং শেয়ার করুন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার টাইমলাইনে পেতে পারেন। ভিউয়ার্স, 11,000 ভোল্টেজ অর্থাৎ এইচটি মিটারে এনার্জি ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস জানতে হবে। তা হলো এইচটি প্যানেলে কি ধরনের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে এবং এর রেশিও কত। সাধারণত এইচটি প্যানেলে ভিসিবি এবং SF6 ব্রেকার ব্যবহার করা হয় এবং মিটারিং প্যানেলের জন্য সিটিপিটি ব্যবহার করা হয় ভিসিবি প্যানেলে। এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারগুলোর মাধ্যমে হাই ভোল্টেজ এবং হাই কারেন্টকে একটি স্মল অ্যামাউন্টে নিয়ে এসে মিটারিং করা হয়। ধরে নেওয়া যাক একটি 2500 কেবিএ সাবস্টেশনে পিটি রেশিও আছে 11 কেবি বাই 110 ভোল্টেজ, তাহলে রেশিও দাঁড়াবে 100 ভোল্ট। আর সিটি ইনকামিং এবং আউটগোয়িং রেশিও হচ্ছে 150 অ্যাম্পিয়ার বাই 5 অ্যাম্পিয়ার, তাহলে রেশিও দাঁড়াবে 30 অ্যাম্পিয়ার। আপনারা প্রশ্ন করতে পারেন 150 অ্যাম্পিয়ার কেন আমরা ব্যবহার করব সিটি। আসলে বাজারে বিভিন্ন ধরনের সিটি পাওয়া যায়, যেমন 30/5, 50/5, 80/5, 100/5, 120/5, 150/5। তাহলে আমরা কেন 150/5 সিলেক্ট করলাম? যদি আপনি 2500 কেবিএ সাবস্টেশনের এইচটি কারেন্ট হিসেব করেন তাহলে আপনি পাবেন 131 অ্যাম্পিয়ার। তাহলে 131 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে তার পরবর্তী ধাপের সিটি। তার পরবর্তী ধাপের সিটিটায় দাঁড়ায় হচ্ছে 150/5, সেজন্য আমাদেরকে 150 অ্যাম্পিয়ারের সিটি সিলেক্ট করতে হয়েছে। এখন সিটিপিটি যে রেশিওটা আমরা পেলাম, এই রেশিওটাই আমাদের এইচটি মিটারের সাথে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আমরা সিটি রেশিও পেয়েছিলাম 30 অ্যাম্পিয়ার, পিটি রেশিও পেয়েছিলাম 100 ভোল্ট। তাহলে দুটো যদি আমরা গুণ করে দেই তাহলে পাবো 3000। এই 3000-এর সাথে আমাদেরকে গুণ করে দিতে হবে এইচটি মিটার ইউনিট। মনে করুন আপনার এইচটি মিটারে আপনি পেয়েছেন 50 কিলোওয়াট আওয়ার। আপনার ফাইনাল বিল করার জন্য, ফাইনাল এনার্জি কনজাম্পশন করার জন্য আপনার এই এইচটি মিটার ইউনিটের সাথে গুণ করে দিতে হবে 3000। তাহলে দাঁড়াবে 50 গুণ 3000 ইকুয়াল 1,50,000 কিলোওয়াট আওয়ার। অর্থাৎ আপনার ফাইনাল ইউনিট দাঁড়ালো 1,50,000 কিলোওয়াট আওয়ার। ইউনিট ক্যালকুলেশন করার পরে আপনার যে বিদ্যুৎ বিল আসবে, ওই বিদ্যুৎ বিলে গভর্নমেন্ট চার্জ প্লাস আপনার যুক্ত হবে পাওয়ার ফ্যাক্টর সারচার্জ, তাহলে আপনার ফাইনাল বিদ্যুৎ বিল আসবে। ভিউয়ার্স, পাওয়ার ফ্যাক্টর সারচার্জ নিয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।